সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা সূরা ফাতিহার ধারাবাহিক তাফসির করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ফাতিহার চতুর্থ আয়াত নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার চতুর্থ আয়াতে আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তো এই আয়াত সম্পর্কে জানার শুরুতেই আমরা বিগত আয়াতগুলোর পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক জেনে নিব এবং আজকের যে আয়াত, এই আয়াতের সাথে বিগত আয়াতগুলোর সম্পর্ক কি এটা জেনে নিব। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা জেনেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেন, ফলে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব এবং কৃতজ্ঞতা আদায় করব। এবং শুরুর আয়াতে ছিল আল্লাহ তাআলা আমাদেরকে গভীর ভালোবাসার সাথে সাথে আমাদেরকে লালন পালন করেন। তো প্রথম আয়াতের এই শেষের যে অংশ, আল্লাহ আমাদেরকে গভীর ভালোবাসার সাথে লালন পালন করেন, অর্থাৎ আল্লাহ হলেন পালনকর্তা আর আমরা হলাম আল্লাহর গোলাম। তো এই যে বিষয়টা, এই বিষয়টা জানার পর আমাদের কাছে একটা প্রশ্ন এসে যায়। পালনকর্তা তো দুই ধরনের হয়, বা মালিক হয় দুই ধরনের। এক হলো যিনি গোলামদের কাছে অনেক বেশি ভয়ঙ্কর, আর দুই হচ্ছে গোলামদের কাছে মালিক দয়ালু। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে। আমরা যারা চাকরি করি কিংবা মিলে কাজ করি, মিলে একজন বস থাকে, বস বা মালিক, আর বাকি আমরা যারা থাকি তারা হচ্ছে কর্মী বা গোলাম। তো অধিকাংশ ক্ষেত্রে আপনারা দেখবেন যে মিলের যেই মালিক থাকে সে কর্মীদেরকে নিজের হুকুমকে পালন করানোর জন্য খুব বেশি ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়, অর্থাৎ অনেক বেশি কটু কথা বলে। এরকমটা ঘটে না? মিলের মালিক কি করে? কটু কথা বলে, খারাপ কথা বলে, গালিগালাজ করে, খুব কঠোর ভাষায় কথা বলে। এগুলো করার দ্বারা আমরা যারা কর্মী আছি, কর্মচারী বা গোলাম, আমাদের কি হয়? আমরা তাকে অনেক বেশি ভয় পাই। মালিকের এরকম একটা ভূমিকা দেখা যায়। মালিকের আরেকটা ভূমিকা দেখা যায় কিছু কিছু জায়গায়, খুব হাতে গোনা কয়েকটা মালিক এরকম পাওয়া যায় যে সেই মালিক তার কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করে, দয়া দেখায়, ভালোবাসা দেখায় বা ভালোবাসা প্রদর্শন করে। এরকম খুব কম সংখ্যক দেখা যায়, তাই না? তো এখন কথা হচ্ছে, যখন আমরা প্রথম আয়াতে জানতে পারলাম যে আল্লাহ হচ্ছেন প্রতিপালক, তখন আমাদের ভিতরে একটা প্রশ্ন এসে যায় যে আসলে আল্লাহ কেমন প্রতিপালক? আল্লাহ কি ওই কঠোর মেজাজের, মানে বুঝতে পারতেছেন তো, একটু কঠোর ধরনের, নাকি একটু নরম বা একটু দয়াপ্রবণ? তো এই প্রশ্নের উত্তরটা ঠিক দ্বিতীয় আয়াতে দেয়া হয়েছে যে আল্লাহ হচ্ছে আর রহমান এবং রহিম, আল্লাহ হলেন দয়ালু। ঠিক আছে? তাহলে এই যে সম্পর্ক প্রথম আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াতের সম্পর্কটা ঠিক এরকম, যে আল্লাহ তো প্রথম আয়াতে প্রতিপালক জানলাম, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন যে কেমন প্রতিপালক? দয়ালু প্রতিপালক। এবার দেখেন এই দয়ালু
যখন আমরা জানতে পারি যে কেউ দয়ালু, তখন আমরা তার সঙ্গে অনেক সময় নিজের যেই ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রকাশ করে ফেলি। যেমন ধরেন, একজন মালিক এমন আছে যেই মালিক সব সময় দয়া দেখায়, কখনো তার গোলামদের সঙ্গে শাসন করে না, গোলামকে শাসন করে না কখনো। তো এই ধরনের মালিককে গোলামেরা স্বাভাবিকভাবে একটু নর্মালাইজেশন করে দেখে বা একটু ছোট করে দেখে। কি করে যে নিজের যা মন চায় তাই করে, গোলামের যা মন চায় তাই করে, মানে মালিকের কোনো কথার ধার ধারে না। আস্তে আস্তে পরিস্থিতি এরকম হয়ে যায় যে নিজের কথা মতো চলে, মালিকের কথা শোনে না। মালিক একটা কর্মসংস্থান দিয়েছে, ওই কর্মসংস্থানে মালিক বলে দিয়েছে যে এইভাবে কাজগুলো করো, মালিক এরকম বলে দিছে। কিন্তু মালিক এই বলে দেওয়ার পর মালিক যদি সবসময় নিজের দয়াটাকে প্রদর্শন করে, মালিক যদি কখনো কঠোরতা প্রকাশ না করে, তাহলে ওই মালিকের আন্ডারে যত কর্মী থাকে সমস্ত কর্মী নিজের ইচ্ছা স্বাধীনভাবে চলতে শুরু করে। মালিকের যে নিজস্ব কোনো ওয়েট আছে, মালিক যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছে, মালিক যে কোনো একটা হুকুম আহকাম দিয়ে পাঠাইছে, ওই হুকুম আহকামের ধার ধারে না। যদি মালিক কেবলমাত্র দয়াই দেখায়, ঠিক আছে। তো আল্লাহ তাআলা সূরা ফাতিহার 2য় আয়াতে নিজের দয়াটাকে প্রকাশ করলেন, শুধুমাত্র দয়া প্রকাশ করলেন। এখন শুধুমাত্র দয়া প্রকাশ করার দ্বারা আমরা যারা বান্দা আছি, তারা আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে, ওই নিয়ামতগুলো কেবলমাত্র ভালো রাস্তায় খরচ করতে হবে, এই বিষয়টা আমাদের খেয়াল থাকতো না। আমরা আল্লাহর নিয়ামতগুলো খারাপ কাজেও ব্যয় করা শুরু করতাম। তো এই যেই আল্লাহর নিয়ামতকে সঠিক ব্যবহার, এই সঠিক ব্যবহার করার যেই সতর্কতা, ওই সতর্কতার সম্পর্কটা স্থাপন করার জন্য আল্লাহ তাআলা ঠিক 3য় আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমি কিন্তু বিচার দিবসের মালিক। তোমরা যে নিয়ামতগুলো ভোগ করতেছো, এই নিয়ামতগুলো সচেতনতার সঙ্গে সতর্কতার সাথে ভোগ করো, তার কারণ বিচার দিনে আমি কিন্তু তোমাদের এই নিয়ামতের হিসাব নেব। সম্পর্কটা বুঝতে পারছেন? 2য় আয়াতের সাথে 3য় আয়াতের সম্পর্ক। এবার আসেন এই প্রথম 3টা আয়াতের সঙ্গে 4র্থ আয়াতের কি সম্পর্ক। 4র্থ আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই জিনিসের সঙ্গে প্রথম 3টা আয়াতের সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সম্পর্ক বোঝার জন্য প্রথম 3টা আয়াতের বক্তব্যটাকে আরেকবার আপনাদেরকে মনে করাই দিই। প্রথম আয়াতে ছিল যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করেন এবং ওই নিয়ামতকে পাবার পর বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং কৃতজ্ঞতা আদায় করবে। 3 নম্বর কথা আছে যে আল্লাহ তাআলা গভীর ভালোবাসার সাথে আমাদেরকে লালন পালন করেন। 2য় আয়াতে আছে আল্লাহ তাআলা এত বেশি দয়ালু যে আল্লাহ তাআলা মুসলিম এবং অমুসলিম উভয়দেরকেই আল্লাহ তাআলা লালন পালন করে, উভয়দেরকেই আল্লাহ তাআলা নিয়ামত দান করে। 5ম কথা আছে 3য় আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক। এখন এই 3টা কথা একত্র করলে আমরা বুঝতে পারি যে এই 3টা কথা যদি কোনো একজন বান্দা চিন্তা করে, ফিকির করে, এই 3টা আয়াতের মধ্যে যতগুলো কথা রয়েছে, কথাগুলো যদি একজন বান্দা বোঝার চেষ্টা করে, তাহলে সেই বান্দা অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করবে। কথা কি বুঝছেন? এই বিষয়টাকে আরো ক্লিয়ার ভাবে মারিফুল কোরআনের ভিতর লেখা হয়েছে। মারিফুল কোরআনের ভিতর মুফাসসিরিন বলছেন যে একজন মানুষ, একজন বান্দা বা আমরা যত মানুষ আছি, প্রত্যেকটা মানুষের 3টা কাল বা সময় রয়েছে। 1 নম্বর হচ্ছে অতীতকাল, 2 নম্বর বর্তমান কাল, 3 নম্বর ভবিষ্যৎকাল। তো প্রথম 2 আয়াতে, সূরা ফাতিহার প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা অতীত এবং ভবিষ্যৎ কালের সাথে সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপন করছেন। কেমন? আল্লাহ তাআলা প্রতিপালন করেছেন, আমাদেরকে প্রতিপালন করেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিপালন করছে, এই যে আমাদের যে বর্তমান যে বয়স, এই বয়সের আগে আমরা যখন ছোট ছিলাম তখনও আল্লাহ তাআলা প্রতিপালন আমাদেরকে করছেন, এখনো করতেছেন, তাই না? 2য় আয়াতে রয়েছে যে আল্লাহ তাআলা দয়া করেন।
আল্লাহ তাআলা দয়া করে বান্দাদেরকে সমস্ত নিয়ামতগুলো দান করেন। এখন আপনি দেখেন আল্লাহ তাআলার দয়া, আমরা যে বড় হয়েছি, আমাদের ওই ছোট্ট বয়সেও তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছিলেন, এখনো দয়া করেন, তাই না? তো এই প্রথম 2 আয়াতে অতীত এবং বর্তমান কালকে নির্দেশ করে। এবার তৃতীয় আয়াতে ভবিষ্যৎ কাল নির্দেশ করে। ভবিষ্যৎ কালটা কি? ভবিষ্যৎ কাল হচ্ছে বিচার দিবস। বিচার দিবসে আল্লাহ তাআলা হলেন মালিক। সুতরাং এই যে 3টা কাল, এই 3টা কালেই আমাদের জীবন আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কথা বুঝবেন? আল্লাহর দয়া ছাড়া আমরা অতীতেও বাঁচতাম না, বর্তমানেও বাঁচবো না। আল্লাহ প্রতিপালন না করলে আমরা অতীতেও বাঁচতাম না, বর্তমানেও বাঁচবো না। সুতরাং আল্লাহ তাআলার মুখাপেক্ষী আমরা অতীতকালেও ছিলাম, বর্তমানেও আছি। এবার ভবিষ্যৎকাল হচ্ছে বিচার দিবস। বিচার দিবসটা ওই দিনে আমরা কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য পাবো, অন্য কারো কাছে সাহায্য পাবো না। সুতরাং বিচার দিবসেও আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে অতীতকালেও আমরা আল্লাহর মুখাপেক্ষী ছিলাম, বর্তমান কালেও আমরা আল্লাহর মুখাপেক্ষী, ভবিষ্যৎকালেও আমরা আল্লাহর মুখাপেক্ষী। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার সর্বকালে মুখাপেক্ষী, সে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, এইটাই যুক্তিসঙ্গত কথা। কথা কি বুঝছেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার মুখাপেক্ষী সর্বকালে, সে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, এটাই যুক্তিসঙ্গত কথা। তো এই প্রথম 3টা আয়াত যে ব্যক্তি অনুধাবন করবে, যে ব্যক্তি বুঝতে পারবে, তো সে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করবে, এটাই যুক্তিসঙ্গত কথা। এবার বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো দেখেন, তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করবে মানুষ কখন? যখন প্রথম 3টা আয়াত বুঝতে পারবে। তো এটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে প্রথম 3টা আয়াতের সঙ্গে 4র্থ আয়াতের সম্পর্ক। এখন লক্ষ্য করেন, আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করবে, এই ইবাদত করা এটা কি বাধ্যতামূলক নাকি ইচ্ছা স্বাধীন? মনে করেন আমি কাউকে ধরে বেঁধে মসজিদে আনলাম, এনে তার সামনে একটা পিস্তল ধরলাম, ধরে বললাম যে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমার গুলি করে মেরে ফেলবো। ওই লোকটা নামাজ পড়লো, আমার যে গুলি বা পিস্তল এটা দেখে সে ভয়ে নামাজ পড়লো। এই নামাজটাকে আসলে প্রকৃত নামাজ নাকি? প্রকৃত নামাজ না। তো আল্লাহ তাআলাও কিন্তু ঠিক এই জিনিসটা খুব সুন্দরভাবে এখানকার যে শব্দ ব্যবহার করছেন, ওই শব্দের ভিতরে বুঝাই দিচ্ছেন। 4র্থ আয়াতে বলতেছেন যে আমরা বলতেছি, আল্লাহ নিজে বলতেছেন, ওইভাবে বলতেছেন না, আমরা নিজেরা বলতে শুরু করতেছি কি, যে আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি। এখানে আল্লাহ বলতে পারতেন যে তোমরা আমার ইবাদত করো, এইভাবে কথাটা বলতে পারতেন সূরা ফাতিহায়। আল্লাহ এইভাবে বলে নাই, আল্লাহ বলতেছেন যে আমরা আপনার ইবাদত করি, মানে বান্দারা বলতে শুরু করবে। বান্দারা নিজেরা প্রথম 3টা আয়াত বুঝতে পারলে তারা বলতে শুরু করবে আমরা আপনারই ইবাদত করি, অন্য কারো ইবাদত আমরা করি না। কথা বুঝছেন? তার মানে এটা বান্দার ইচ্ছা স্বাধীন, বান্দাকে এক জায়গায় স্বাধীনতা দেওয়া হয়েছে। বান্দাকে এই জায়গাটা ধরে বেঁধে নিয়ে আসে আল্লাহ তাআলা নামাজ পড়াবে না, বান্দাকে আল্লাহ ধরে বেঁধে নিয়ে আসে নামাজ পড়াবে না। বান্দা নিজে অনুধাবন করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে বুঝবে, বোঝার পরে নিজেই আল্লাহ তাআলার ইবাদত করার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ওই আগ্রহ থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করবে। এই বিষয়টাকে আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ইবাদত কি এই বিষয়টা বুঝবো। ইবাদত আসলে কাকে বলে? আমরা সারা জীবন ইবাদত করি, ইবাদত শুনি, কিন্তু ইবাদত কি আসলে? ইবাদত কাকে বলে? মারিফুল কোরআনে সুন্দরভাবে লিখছেন যে ইবাদত বলা হয় সীমাহীন সম্মান এবং ভালোবাসার সাথে নিজের আকুতি মিনতি নিবেদন করা। আবার বলতেছি, ইবাদত বলা হয় সীমাহীন সম্মান এবং ভালোবাসার সাথে নিজের আকুতি মিনতি নিবেদন করা। আকুতি মিনতি নিবেদন করা, এই জায়গাটা আমরা বোঝার জন্য আপনাদেরকে মাদ্রাসার একটা উদাহরণ দেই। মাদ্রাসায় আমরা যারা ছাত্ররা আছি তারা ওস্তাদদেরকে অনেক বেশি সম্মান করে এবং ভালোবাসে। ফলে উস্তাদ যখন আমাদেরকে
ডাক দেয়, কোনো একজন ছাত্রের নাম ধরে ডাক দেয়, মনে করেন আমাকে ডাক দিছে যে সিরাজ এদিকে আসো, তখন উস্তাদের সামনে যাওয়ার আগেই আমি চিন্তা করি যে উস্তাদ যেন আমাকে কোনো একটা হুকুম দেয়, কোনো একটা হুকুম দেয়, আমি সেই হুকুমটা পালন করার মাধ্যমে আমি একটা বরকত হাসিল করব। কথা বুঝছেন? খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন যে উস্তাদ যখনই আমাদেরকে ডাক দেয় তখনই আমি মনে মনে ভাবতে শুরু করি যে উস্তাদ যেন আমাকে কোনো একটা হুকুম দেয়। তার কারণ উস্তাদকে আমি সম্মান করি, উস্তাদকে আমি ভালোবাসি। ভালোবাসার মানুষ আমাকে যখন কোনো একটা কাজ দিবে সেই কাজটা করার ভিতরে যেমন শান্তি পাবো, আর সেই কাজটা করার ভিতরে আকতি মিনতিও নিবেদন করব। আকতি মিনতি কি সেটা একটু পরে বলতেছি। দেখেন, এবার আমি তো যাওয়ার পথেই আমার ভিতরে একটা প্রত্যাশা কাজ করতেছে, হুজুর যেন আমাকে কোন একটা হুকুম দেয়, আমি যেন সেই হুকুমটা পালন করার সুযোগ পাই। এবার গেলাম হুজুরের কাছে, যাওয়ার পর হুজুর আমাকে বলল যে পানি এনে দাও। হুজুর আমাকে বললো পানি এনে দাও। আচ্ছা, এবার আমি পানি আনার জন্য 3 তলা থেকে নেমে নিচতলায় এসে কলে গেলাম, কল থেকে হুজুরের জন্য পানি নিয়ে আসলাম। এখন এই পানি নিয়ে আসার যে সময়টা, এই সময়টাতে হুজুর আমাকে এমন ভাবে বলি নাই যে তুমি দৌড়ে দৌড়ে পানি নিয়ে আসো, বলে নাই, ব্যাস স্বাভাবিকভাবে বলেছে যে পানিটা নিয়ে আসো। এখন আমি কি করলাম, আমি হেঁটে গেলেও হতো, কিন্তু আমি দৌড়ে দৌড়ে গেলাম, দৌড়ে দৌড়ে গেলাম এবং আনন্দের সাথে, ভিতরে আনন্দ কাজ করতেছে, আরে হুজুর আমার কাজ দিয়েছে, অন্য কোনো ছাত্রকে ডাকি নাই, আমাকে ডাকছে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি দৌড়ে দৌড়ে গেলাম, যাই পানি নিয়ে আসলাম, পানি নিয়ে এসে হুজুরের কাছে দিলাম। এই যে দৌড়ে দৌড়ে নিয়ে আসা, হুজুর তো আমার বলি নাই দৌড়াই দৌড়াই যাইতে, আমি তো হাইটে গেলেও হতো, হাইটে গেলেও হতো না, এই যে হাইটে গেলেও হতো, কিন্তু আমি দৌড়াই দৌড়াই যাচ্ছি, এটা হচ্ছে আকতি মিনতি। কথা বুঝছেন? নিজের ভেতরকার আকতি মিনতি। আমি উস্তাদকে অনেক বেশি সম্মান করি, উস্তাদকে অনেক বেশি ভালোবাসি, যে কারণে উস্তাদের খেদমত করা এটা আমার জন্য অনেক বেশি বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এই অনেক বড় পাওয়াটাকে আমি যখন পেয়ে গেলাম, তখন ভেতরের যে আবেগ, সেই আবেগ আকতি মিনতি প্রকাশ করলাম ওইভাবে। হেঁটে হেঁটে গেলেও হয়তো আমি দৌড়াই দৌড়াই গেলাম। কথা বুঝছেন? তাহলে ইবাদাত, ইবাদাত, এবার এই বিষয়টাকে আপনি ইবাদাতের সঙ্গে মিলান। ইবাদাত কাকে বলে বলছিলাম? ইবাদাত বলে হচ্ছে সীমাহীন সম্মান এবং ভালোবাসার সাথে, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে সীমাহীন সম্মান করব, যে সম্মানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা আল্লাহকে সীমাহীন ভালোবাসবো, যে ভালোবাসার কোনো সীমা পরিসীমা নাই। এখন এই ভালোবাসা যখন আল্লাহর প্রতি আমাদের থাকবে, তখন আমরা খুঁজতে থাকবো আল্লাহ কোথায় আমাকে আদেশ দিছে, আল্লাহ আমাকে কি কি আদেশ দিছে, আমি সেটা খুঁজতে শুরু করব। তার কারণ আল্লাহর হুকুম পালন করার ভিতর তো আমার আনন্দ রয়েছে, আল্লাহকে আমি ভালোবাসি। কথা বুঝছেন? যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, সেহেতু আল্লাহ তাআলার হুকুমকে আমি খুঁজতে শুরু করব, কোন হুকুমটা আছে আমার জন্য আল্লাহ তাআলা রাখছেন, ওই হুকুমটা আমি পালন করব। ওই হুকুমটা পালন করার মধ্যেই আমার সৌভাগ্য লুকায় রয়েছে। কথা কি বুঝছেন? পৃথিবীতে হাজারো মানুষ আছে, হাজারো মানুষ আছে, সবাই মুসলিম না। আমি মুসলিম, আমি মুসলিম হয়েছি মানে কি, আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন। কোন আল্লাহ কবুল করছেন? যেই আল্লাহকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার আল্লাহ, আমার ভালোবাসার সত্তা, তিনি আমাকে কবুল করছেন, তিনি আমাকে মুসলমানের খাতায় নামটা রাখছেন। এটা তো বড় একটা সৌভাগ্য। এত বড় সৌভাগ্য আমি পাইছি, তো আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। এবার দেখেন, আপনার এলাকায় আরো অসংখ্য মানুষ আছে, কিন্তু আমরা এই কয়জন মানুষ মসজিদে আসতে পারছি, মসজিদে আসতে পারতেছি। আমরা আমাদের ভালোবাসার সত্তাকে কিছু সময় পরে সেজদা দেব। আমরা আমাদের ভালোবাসার সত্তার ঘর, আল্লাহর ঘর বলা হয় মসজিদ, সে মসজিদে আসতে পারছি। তো এটা তো আমাদের বড় একটা সৌভাগ্য, বড় একটা পাওয়া। এত বড় একটা পাওয়া আমরা পাইছি, মনের ভিতরে একটা আনন্দ কাজ করবে। এটাকে বলা হয় ইবাদত, এটাকে বলা হয় ইবাদত। কথা কি বুঝছেন? তো আল্লাহ তাআলার ইবাদত আমরা করি। চতুর্থ আয়াতে আমরা জানলাম যে আমরা কেবলমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করি। তো আল্লাহ তাআলার ইবাদত আমরা এইভাবেই করব, আকতি মিনতির সাথে করব। এরপরে দ্বিতীয় অংশে বলতেছে যে ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। এখন এই শব্দ নিয়ে আরো অনেক কথা আছে, শেষ করা সম্ভব না, এখন অনেক সময় বেজে গেছে। তো আমরা ইনশাআল্লাহ সামনের জুম্মায় বাকি আলোচনা করব। যতটুকু আলোচনা করা হলো যে ইবাদত বন্দেগী, আমরা কেবলমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করি। এই আল্লাহ তাআলার ইবাদতটা আকতি মিনতির সাথে যেভাবে করার দরকার সেভাবে করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।